বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন সকলের বাংলাদেশ, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছি। দর্শক, যেটা বলছিলাম, আমরা বিরতির পরে কিন্তু একজন অতিথি নিয়ে ফিরবো। যেটা বলতে চাই, গান কিন্তু সবার প্রিয়। গান মনের খোরাক যোগায়। যখন কারো মন খারাপ থাকে, মন ভালো থাকে, যে কোনো সময় গান কিন্তু সব সময়ই চলে। আমার মনে হয় গান জীবনের বড় একটি অনুষঙ্গ, সেই গানই আমরা শুনবো। দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মাসরিন নাহার বনি। তিনি একাধারে নজরুল সঙ্গীত করেন, আধুনিক গান করেন, সব ধরনের গানই কিন্তু তার কণ্ঠে মানিয়ে যায়। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। আপা, স্বাগত। সুপ্রভাত। বনি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে ছোট করে বনি বললাম কারণ আপনার প্রথম নামটা খুব জটিল উচ্চারণ করতে যাতে ভুল না হয়। সকালটা কি করে শুরু হয় আপনার? সকালটা আসলে আমরা যেহেতু শিল্পী, রেয়াজ দিয়েই শুরু হয়। আবার কত কত সময় ঠিক টাইমলি বসা হয় না, দেখা যায় সাংসারিক কাজকর্ম এগুলো মেনটেন করে আর কি, যতটুকু সময় পাওয়া যায় চেষ্টা করি আর কি। আচ্ছা, একটু পেশাগত জীবন জানতে চাইবো। আমরা তো সঙ্গীত শিল্পী বলে পরিচয় করিয়ে দিলাম, পূর্ণাঙ্গ গৃহিণী নাকি পূর্ণাঙ্গ সঙ্গীত শিল্পী, কোনটা? দুটোই বলতে পারেন। বাহ, চমৎকার। মানে আমি দুটোই মেনটেন করছি আর কি এই পর্যন্ত। তাহলে আপনার বাড়ির মানুষ খুব সুখে আছে? অবশ্যই, আমার সাপোর্ট আছে। সেইভাবে ফুলফিল সাপোর্ট না হলে তো আসলে পারা সম্ভব গান না। আসলে করা সম্ভব না যদি পরিবারের সাপোর্ট পূর্ণাঙ্গভাবে না থাকে। জি জি। আমরা আরো কথা বলবো, কিন্তু একটা গান শুনতে কিন্তু খুব ইচ্ছে করছে। একটু গান শুনে নি। আচ্ছা, আমি এখন যে গানটি গাইছি, গানটি গেয়েছেন আমাদের দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা, আর লিখেছেন শ্রদ্ধেয় ডক্টর মনিরুজ্জামান, এবং সুর করেছেন শ্রদ্ধেয় দেবু ভট্টাচার্য। আচ্ছা, গানটি একটি দেশের গান। আচ্ছা। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। প্রতি প্রাণের চেতনায় শিহর লাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা। প্রতি প্রাণে চেতনার জোয়ার লাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। বাহ, ও আমার দেশ বাংলাদেশ। বিশাল একটা ধন্যবাদ সকালবেলা ঠিক এভাবে চার্জ আপ করবার জন্য। কারণ দেশ নিয়ে যখনই গান হয়, আমাদের অন্তত বাংলাদেশিরা বিশ্বের যে প্রান্তেই থাকে, একটা
একটা লাইন হলেও সুরে গাই বেসুরো গাই একটা লাইন হলেও গলা মেলাবার চেষ্টা করে, যদিও দুঃসাহসটা আমি যেমনটা করছিলাম না। আমাদেরও কিন্তু হচ্ছিল, আমাদেরও কিন্তু গুনগুন গুনগুন করতে করছিলাম ইচ্ছে মিউট করছিল। ভার্সনে আর কি। আপনারা তাল মিলাচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল যে আপনাদের ভেতরেও একটা, আসলে দেশের গান প্রত্যেকটা মানুষের ভেতরে বোধহয় একটা চেতনা জাগ্রত করে একদম, তোলে আসলে। একদম। আচ্ছা, বনি আপা, মানে সবচাইতে ভালো লাগে কোন ধরনের গান করতে? কিভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন একটু জানাবেন আমাকে। আসলে আমি ছোটবেলা থেকেই সব ধরনের গানই করি। আচ্ছা, আর আমাদের যে বাইরের শোটোগুলা করতে হয় সব ধরনের গানই প্রয়োজন হয়। আর আমার বেসিক হচ্ছে নজরুল এবং আধুনিক, এই দুটো দিয়ে আমি রেডিও টেলিভিশনে লিস্টেড, কিন্তু বাহ, আর তাছাড়া চমৎকার। সব গানই করি। বনি, সেক্ষেত্রে একটু জানবার খুব আগ্রহ। আপনি বললেন পরিবারের একটা সাপোর্ট পেয়েছেন, তা হচ্ছে জীবনের হয়তো দ্বিতীয় অধ্যায় এসে প্রথম অধ্যায়ের কথা একটু জানতে চাই। বাবা মা কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল? আসলে আমাদের প্রথমত আমার বাবার ফ্যামিলিতে সবাই গান করে, আমার চাচা ফুপুরা রক্ত থেকেই পাওয়া যেটা বলতে পারেন। আর আমার বাবার কাছে আমার হাতে খড়ি গান, আচ্ছা, বাবার বাহ। কাছে শেখা। তারপরে আমি আস্তে আস্তে বড় হওয়ার পরে ওস্তাদ আব্দুল বারী খাঁ, আচ্ছা, ওস্তাদ আক্তার সাদমানি ওনাদের আচ্ছা। কাছে তালিম নিয়েছি, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী ওনাদের বাহ। কাছে। বাহ, কোনো প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে কি? আসলে ওভাবে আমি প্রাতিষ্ঠানিকভাবে শিখিনি, আচ্ছা, আমি প্রাইভেট ভাবে শিখেছি আচ্ছা, আর কি। বাহ। বাহ। যার ঘরের সঙ্গীত তার কেন হ্যাঁ হ্যাঁ, কোনো ওভাবে কিন্তু আলোয় যেতে শেখার হবে আর? সুযোগটা বেশি থাকে। একদম। প্রতিষ্ঠানে এমনিতে সবাই মিলে সেটা একরকম, আর যখন ঘরোয়াভাবে কেউ শেখে সেটা একেবারে এখন নিজের আসলে মতন করে শেখা প্রতিষ্ঠানে যায়। গিয়ে এখনকার যুগে দেখা যাচ্ছে এই জিনিস একটু বেশি প্রতিষ্ঠানে গিয়ে। আমাদের সময় ছিল মানে বাড়ি বেশ- এসে শেখাতেন। হ্যাঁ, বাড়ি এসে শেখাতেন বা গিয়ে শিখে আসতেন। বনি, আর এই প্রচলনটা কিন্তু কম বেশি সবার মধ্যে আমার একদম মনে হয় ছিল, ছিল। যে একটা সবার সময় ছিল, বাড়িতেই একটা প্রজন্ম ছিল, একটা হ্যাঁ, সময় হ্যাঁ। আর ওস্তাদ জি তারপর আসতেন, যেটা বললাম শেখাতেন। পরবর্তী পর্যায়ে আমার হাজবেন্ডের ফ্যামিলিও সবাই ওরা গান বাজনা করে। বাহ। আমার শ্বশুর মিউজিক ডিরেক্টর, বাহ। এবং আমার হাজবেন্ডও টুকটাক গান করেন। আমি দুই এইটা পক্ষ মিলে যাওয়া থেকে- কিন্তু অনেক বড় সৌভাগ্যের একটা আমি বিষয়। এটাই ভাবছিলাম যে খুব প্যাশনটাকে পার্সু বেশি করতে পারা। সৌভাগ্যবতী আপনি যে দুখানে সমানভাবে সুযোগ পেয়েছেন। আপা, এই কারণে আরো আসলে আরো টিকে কথা আছে শুনবো বলতে আমরা, পারেন। কিন্তু আবার একটু গানে যাই। কি শোনাবেন এবার? আচ্ছা, এখন আমি যে গানটি গাইছি সকাল বেলা, তো আসলে সকালেরই একটা গান, শুভমিতার গাওয়া, আমার খুব পছন্দের গান। বাহ, আমাদের আমাদেরও সবার অনেক পছন্দ, পছন্দের, দর্শকদেরও আমার মনে হয় পছন্দ। সবার পছন্দের। শুনি। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয়ে কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকে বলে অনেক কথা, কথা কথা তো সবটাই। অনেকে বলে অনেক কথা, কথা কথা তো সবটাই। কথার বাঁধনে হৃদয়ে ফেরা, সঠিক কথা একটাই। কথার বাঁধনে হৃদয়ে ফেরা, সঠিক কথা একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয়ে কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। বনি আপা, নজরুল গীতি
সবার কাছে যেটা মনে হয় বেশ কঠিন একটা বিষয়, তো এই বিষয়কে কেন বেছে নিলেন? ভালো লাগার কারণটা আসলে কোথায় মানে ছিল? বিষয়টা হচ্ছে শাওন যেটা জানতে চেয়েছে, অনেক তো গানের ধারা আছে হ্যাঁ, যেটা অনেক সহজ, অনেক কমফোর্টেবলি আপনি গিয়ে চলে আসতে পারছেন, ভুল কেউ ধরছে না, কেউ কিছু বলবে না। নজরুল হচ্ছে, নজরুলের গানগুলো শুনতে শুনতে আমাদের কানে হয়ে গেছে, মানে একটু ভিন্ন রকম শুরু হলেই কিন্তু অনেকে টের পায় যে না এটা একটু কেমন হয়ে গেল বা এটা একটু কেমন হয়ে গেল। জুবাইর, আমি একটু কথা বলতে চাই, নজরুলের নিশ্চয়ই। কিন্তু একটু একটা স্বাধীনতা আছে, স্বাধীনতা একটা স্বাধীনতা আছে। আছে। সে যদি একটু ডিফারেন্ট করে গাইতে চাই, সেই স্বাধীনতা সেই তাকে দেওয়া স্বাধীনতাটুকু হয়েছে। আছে। আমরা আপার কাছে একটু শুনি। আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ভ্যারাইটিস গান গাবো, আচ্ছা। তো সেক্ষেত্রে দেখা যায় নজরুলটা প্রেফার করলে বোধহয় বেশি ভালো হয়। আচ্ছা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরাও গান, কিন্তু নজরুল গীতের শিল্পী যারা, তারা বোধহয় একটু বেশি মনে হয়, আমার মনে হয়, যেটা এটা আমার ধারণা, আমি তো ভোকাল বলছি রেঞ্জটা না। অনেক ওয়াইড থাকে। জি জি, হ্যাঁ, যার কারণে সব ধরনের গান করতে একটু স্বাচ্ছন্দ্য লাগে আর কি। যার কারণে আমি ছোটবেলা থেকে, আর আমার নিজের কাছে আসলে পছন্দ ছোটবেলা থেকে নজরুল গীতিটা। আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, নজরুলের প্রথম কোন গানটি তুলেছিলেন আপনি? এই রে আমি কঠিন জান প্রশ্ন। নূপুরেরও ছন্দ। না, এই গানটার এখন অনুরোধ করবো না, তবে যদি সম্ভব হয় একটা নজরুল গীতি আমরা। আচ্ছা, আমি শুনতেই যেহেতু পারি। সকালের অনুষ্ঠান, আমি আসলে ওভাবে সিলেক্ট করে আসছি কিছু গান। জি, যে নিশ্চয়ই সকালের আপনার কথা পূর্ণ আছে। স্বাধীনতা আছে, পূর্ণ স্বাধীনতা আছে। নামিটিতে আশা ভাঙিল খেলা মোর, নামিটিতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো, জীবন প্রভাতে এলো, বিদায় বেলা ভাঙিল খেলা মোর, নামিটিতে আশা ভাঙিল খেলা। আঁচলের ফুলগুলি করুণ নয়নে, নিরাশায় চেয়ে আছে মোর মুখ পানে, বাজিয়াছে বুকে যেন কার অবহেলা, বাজিয়াছে বুকে যেন কার অবহেলা, ভাঙিল খেলা মোর, নামিটিতে আশা ভাঙিল খেলা। আসলে সময় বাহ! স্বল্পতার কারণে পুরো ছোট গান করে ফেলা। গাইছি না, হ্যাঁ, এটা ছোট একটা করে অতৃপ্ততা গাইছি। রয়ে গেল। হ্যাঁ, পুরো আর গানটা গানের শুনবার। সঙ্গেও কিন্তু একটা মিল থাকলো, নামিটিতে আসা, মানে পুরোটা শোনার ইচ্ছা ছিল। নামিতে আসা ভাঙিল। সময় যেহেতু কম আমাদের, তো একটু একটু হ্যাঁ, করেই যে শুনবো। বলে দিয়েছিলেন আমাকে 3 মিনিটের মধ্যে হ্যাঁ, সারতে আমাদের, হবে। সময়ের পুরো গান কাছে আমরা গাইতে সবাই গেলে 4 বাঁধা। মিনিট হ্যাঁ, এক্সিট করে যাচ্ছে। একদম একদম। সেক্ষেত্রে ওই পরিবারের কথা বলছিলেন, পরিবারের কাছ থেকে নিজের বাবা মার কাছ থেকে তো অনুপ্রেরণা পেয়েছেন আপনি, অবশ্যই। সৌভাগ্যবান যে শ্বশুরালয়ে এসেও কিন্তু ওই আমার অনুপ্রেরণাটা হাজবেন্ড আপনি। প্রচন্ড সাপোর্ট করে আচ্ছা, আমাকে সব সময়। এটা একটা বিশাল বড় প্রাপ্তি, যেটা আমরা কিছুক্ষণ আগে একবার বলেছি। সেক্ষেত্রে একটু জানতে চাই, ওনার কি পছন্দের কোনো গান আছে? উনি কি শুনতে চান যে না এই গানটা শুনতে চাই, এই গানটা তুমি গাও? জি, আমার হাজবেন্ডের 2-3টা গান খুবই পছন্দের, তবে যদিও আমি আজকে সেই প্রিপারেশন নেই? না, প্রিপারেশন আছে, আমি যে কোনো মুহূর্তে আচ্ছা। গাইতে পারি, যেহেতু বাহ, তার পছন্দ। যেহেতু হ্যাঁ তার পছন্দ, গাইতেই হবে। 2 লাইন শুনিয়ে নিশ্চয়ই দেব। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমাদের কি এটা শেষ গান হচ্ছে আজকের এটা মতো? হ্যাঁ, এটা আমাদের শেষ গান। আচ্ছা, তাহলে মানে ওই গানের মতনই আর কি, নামিটিতে আসা শেষ হবে না, শুনতে আচ্ছা, ইচ্ছে এই করবে গানটি বারবার। লিখেছেন প্রণব রায়, সুর করেছেন মান্না দে সম্ভবত, আর ফিল্মের নাম হচ্ছে মেঘ কালো। আশা ভোসলের গাওয়া গানটির কথাগুলো খুবই পানি প্রধান। বাহ। আশা করি আমার হাজবেন্ডের খুব পছন্দের গানটি। আমি আপন
চাহিনি, তবু তুমি তো আপন হয়েছ। জীবনের পথে ডাকিনি তোমায়, সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি। তুমি কোন পথে এলে জানি না মোর জীবনে, সেই পথে এলো আমার ফাগুন ভুবনে। জানি না কখন কুসুমের মতো আমারে কুড়ায়ে লয়েছ। তুমি তো আপন হয়েছ, আমি আপন করিয়া চাহিনি। মোর নীরব বিনাতে প্রাণের সুরেতে বাজালে, আমার আকাশ চাঁদের তিলকে সাজালে। নীরব বিনাটি বাজালে, তুমি যা দিয়েছ আমারে রবে লুকানো। হৃদয়ের দাম যায় না কখনো ফেরানো। শূন্য আমার অঞ্জলি ভরা, কত না মাধুরী দিয়েছ। তুমি তো আপন হয়েছ, আমি আপন করিয়া চাহিনি। এটা একটু আমি পুরোটাই হাতে তালি গাইলাম। না দিয়ে হ্যাঁ, পারলাম এটা না, মানে পুরোটা না গাইলে প্রথমেই একটা বলেছিলেন বাণী আফসোস প্রধান, থেকে যেত। আসলে এই কথা এত চমৎকার। আর হাজবেন্ডের প্রিয় গান হওয়ারই কিন্তু কথা, মানে এত এত মিষ্টি গান যে মানুষটার পছন্দ, হ্যাঁ, মানুষটা রাখি কতখানি জগতের মিষ্টি। নাম আপন। ও বাবা, বাহ, গেল গেল সব মিলে খুবই গেল গানের সুন্দর। মধ্যে। আসলে একটার থেকে কিন্তু আরেকটা গান আরো বেশি শুনতে ভালো লাগছে, যত শুনছি তত ভালো লাগছে। এখন মনে হচ্ছে কেন যেতে দিতে না, হবে, আসলে কেন কি সময় সকালবেলা নিয়ন্ত্রণ। গলাটা বসা থাকে তো গাইতে গাইতে আরো খোলে গলা। এটা একদম, আসলে একদম। সবাই বোঝে, তারপর শীতের তো শুরু, এই সময়টা একটু হয় সবার, আমারও মনে হয় একটু হচ্ছে, গলাটা একটু কেমন হয়ে আমাদের আছে। তো যেটা এটা হয় খুব কথা বলতে স্বাভাবিক। গেলে মাঝে মাঝে শব্দ বের হয় না, এটার সাথে আমরা খুব পরিচিত, হ্যাঁ, এটা খুব নিয়ে পরিচিত। একদমই দুশ্চিন্তা করতে হবে না, আমাদের দর্শকরাও খুব বোঝেন বিষয়টি। তবে এতটুকু শুধু বলতে চাই, আজকের শুক্রবারটা এত সুন্দর করে রাঙাবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের দুজনকে খুব চমৎকার আমার একটা দিন আন্তরিক কিন্তু। শুভেচ্ছা এবং ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। তবে হ্যাঁ, আপনাকে এতটুকু বলে রাখছি, খুব সহজেই আপনাকে আরো একবার ফিরে পেতে চাই আমরা, নিশ্চয়ই। যেদিন অনেক লম্বা সময় নিয়ে অনেকগুলো গান আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো, কারণ নিশ্চয়ই শুনবো। যে ক্ষুধাটা রয়ে গেল এই ক্ষুধাটা নিবারণ করতেই হবে আমাদের। আশা মাঝে মাঝে তো মেটাতেও হয়, তাই না? একদম, আচ্ছা, মাঝে মাঝে অবশ্যই আসবে। সাউন্ড অলওয়েজ অন পয়েন্ট। যাই হোক, আপা অনেক ধন্যবাদ আপনাকে, আমরা ভীষণ আপনাদেরকেও খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে এবং পেয়ে। যমুনা টেলিভিশনের যারা কলা কুশলী এবং যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। জি, ভালো থাকবেন আপনি। আর দর্শক, আমরা আমাদের অতিথিকে বিদায় জানানোর মাধ্যমে আয়োজন থেকে আরো একটা বিরতি নিচ্ছি, তবে ফিরবো আরো বেশ কিছু একটু আপডেট। পরেই ফিরবো, সঙ্গেই থাকবেন।